রাষ্ট্র তামাশার জায়গা নয়। প্রধান বিচারপতির সাথে আমাদের সেনাপ্রধান কেন সাক্ষাৎ করেছিলেন? কি জরুরি অবস্থা নিয়ে কোনো ভাবা হচ্ছে কিনা? গত 2-3 দিনে আমাদের সেনাপ্রধান 3জন মানে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3জন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছেন। প্রথম সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতির সাথে, তারপরে একই দিনে 2জনের সাথে দেখা করেছেন রাষ্ট্রপতির সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে। এবং এগুলো নিয়ে বেশ আলোচিত বা আলোচনা হচ্ছেই যে সেনাপতি এভাবে প্রধান বিচারপতির সাথে দেখা করতে পারেন কিনা। এই পারেন কিনা সেই প্রশ্নের আগে আরেকটা জায়গায় আসি। এই বিষয়টাই যখন ইউনূস সাহেবকে জিজ্ঞেস করা হয়, ইউনূস সাহেব না, আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞেস করা হইল, সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে প্রধান বিচারপতির সাথে যে সাক্ষাৎ করেছে বিষয়টা আপনি জানেন কিনা বা কিভাবে দেখছেন বিষয়টা, এরকম উনি জবাবে বলেছেন যে এই বিষয়টা সম্পর্কে আমি জানি না এবং এটা গুঞ্জন মনে হচ্ছে। আমি খুব অবাক হলাম তার কথায়, এই কারণে যে আমরা জানি 5ই আগস্টের পর থেকে এই দেশে রাজনৈতিক কেমন অস্থিরতা বিরাজ করছে। তাতে গুরুত্বপূর্ণ সমস্ত মুভমেন্টই অতীব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এইরকম টার্মাইল একটা সিচুয়েশনের মধ্যে আসিফ নজরুল সাহেবের মতো একজন দায়িত্বশীল লোক, যিনি আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনি জানেন না বা গুঞ্জন বলছেন, মানে গুঞ্জন মানে তার কাছে আসছে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ। এটা যখন উনি জানেন না, আমি নিশ্চিত করে বলতে পারি যদি এটা জানেন না সত্যি হয় তাহলে কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি নন। এবং এরকম ব্যক্তির এই মুহূর্তেই পদত্যাগ করা উচিত। রাষ্ট্র তামাশা নয়। আপনি জানবেন না এরকম টার্মোয়েল সিচুয়েশনে আপনার ফেসবুকে স্ট্যাটাস কি দেন, আসিফ মাহমুদ কোথায় কি বলে সব মানুষ জানে। আরে সাধারণ আসনাত আবদুল্লাহ কি বলে সেটা নিয়ে কথা হয়, সার্জিস আলম কি বলে সেটা নিয়ে কথা হয়, আর আপনি এটা জানেন না। জাস্ট কুইট দ্য পজিশন। রাষ্ট্র তামাশার জায়গা নয়। আবার পাশাপাশি আরো কতগুলো ঘটনা যদি বলি, যে সম্প্রতি নূরের উপরে হামলা হয়েছে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তাকে বেদম প্রহার করছে, সেই পটভূমি সেই আলোচনা আমাদের হয়েছে বহু জায়গায়। কিন্তু এইখানে এই ঘটনার পর সরকারের পক্ষ থেকেও, সরকারের মধ্য থেকে আসিফ মাহমুদ সেও সরকারের নিন্দা জানায়, আসিফ নজরুলও তীব্র প্রতিক্রিয়া করে সরকারের নিন্দা জানায়। তাহলে আপনারা কারা? আপনারা কি সরকারের অংশ নন? আবারও বলছি, রাষ্ট্র তামাশা নয়। 2 আসিফ, এই কথার ভিত্তিতে 2 আসিফ সাহেব এই 2 কথার উপরেই পদত্যাগ করেন। রাষ্ট্র তামাশা নয়। রাষ্ট্র আপনার রোমান্টিক আলাপ করার জায়গায় না। রাষ্ট্র কোনো অ্যাডভেঞ্চার নয়। রাষ্ট্র কোনো চার্ম নেওয়ার জায়গা নয়। আপনি হাঁটবেন, মুভ করবেন। আপনি আসিফ নজরুল কোশ্চিন কেন কোনো রাজনৈতিক ইয়ের মাধ্যমে যেতে পারেননি বা করতে, মানে আপনাকে অ্যাকসেপ্ট করেনি, আপনি হয়ে গেছেন উপদেষ্টা, ভালো কথা। আপনি না হন আরেকজন হবে, কিন্তু তামাশার জায়গা না। জাস্ট কুইট ইউর পজিশন। আপনার থাকতে পারবেন না, থাকা উচিত নয়। এইবার আসেন, প্রধান বিচারপতির সাথে আমাদের সেনাপ্রধান কেন সাক্ষাৎ করেছিলেন? ন্যাচারালি সে বিচার বিভাগীয় প্রধান, তার সাথে যে কোনো আলাপই হোক সেটা বিচার বিভাগীয় হবে। তাহলে কি নিয়ে আলাপ হতে পারে? সম্প্রতি প্রধান বিচারপতি একটা কথা বলেছেন আদালতে, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসা নিয়ে। সেখানে একটা প্রশ্ন উনি উত্থাপন করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে সেটা এফেক্টিভ হবে কেমনে, কার্যকর হবে কিভাবে, এটাকে কার্যকর কিভাবে করা যাবে, এই প্রশ্ন উত্থাপন করেছেন। পরবর্তী শুনানিতে হয়তো এই আলাপ হবে। তাহলে এই বিষয়ে কি উনি আলাপ করেছেন? কারণ ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কথা উঠেছে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন চাচ্ছে, এরকম কথা উঠেছে। আবার আইসিটি কোর্টে বিডিআর হত্যার বিষয় আসছে এবং সেখানে অনেক আর্মি অফিসারের গুঞ্জন শোনা যাচ্ছে। ঠিক এইরকম একটা সিচুয়েশনে প্রধান বিচারপতির সাথে ওনার দেখা করাটা নিশ্চয়ই কোশ্চেন মার্ক। বিচার বিভাগীয় প্রধান যিনি, তার সাথে দেখা করা মানে হইল বিচার বিভাগীয় বিষয় আলাপ করা। সেটা কি উনি কি করতে পারেন নাকি পারেন না, সেই বিষয়ে পরে আসছি। একইভাবে রাষ্ট্রপতির সাথে ওনার সাক্ষাৎ করার এই মুহূর্তে রাষ্ট্রপতির সাথে একটা আলাপ হতে পারে, আমি জানি না এটা সত্য না মিথ্যা তো প্রশ্নই, আলাপ একটাই হতে পারে। এরকম টার্মাল সিচুয়েশনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সরকারের ব্যর্থতা, সবকিছু মিলিয়ে একটা আলাপ আসতে পারে। কি জরুরি অবস্থা নিয়ে কোনো ভাবা হচ্ছে কিনা? প্রশ্ন হচ্ছে, জরুরি অবস্থা নিয়ে যদি ভাবে, এটা ভাববে কে? দায়িত্বশীল, যার উপরে দায়িত্ব আছে। সংবিধান মোতাবেক ভাববার কথা ছিল প্রধানমন্ত্রীর, সে যদি পরামর্শ করে সুপারিশ করে তাহলে। আর সংবিধানের বাইরে যদি এখন বর্তমানে আসে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তী সরকারের প্রধানের হিসেবে তিনি ভাবতে পারেন। আমি বলছি না সেনাপ্রধান ওখানে গিয়ে এই আলাপ করছেন জরুরি অবস্থা নিয়ে, মানে আলাপটা কি হতে পারে, এর বাইরে তো কিছু নাই। আর চায়না থেকে এসে রিপোর্টিং করা, সেটা তো বহু আগেই হয়ে যাবার কথা, কিংবা হয়েছে, একই সাথে হইলো ধরে নিলাম, আমি জানি না ঠিক। তারপরে যদি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা, সেখানে কি আলাপ হতে পারে? এই মুহূর্তে যা দেখতেছি, নূরের উপরে আঘাত করার পর যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হয়েছে সেটা কিন্তু ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে।
এটা আমরা ফিল করি। রাস্তায় মিছিল না থাকুক, কিন্তু আমরা ফিল করি যে হ্যাঁ, প্রতিক্রিয়াটা, পার্শ্ব প্রতিক্রিয়াটা অনেক বড় হয়েছে। এবং এই সবকিছু মিলেইলে একজন লোক তখনই নানান জায়গায় দৌড়ায়, যিনি ভালো অবস্থানে থাকে সে কিন্তু সব জায়গায় দৌড়ায় না।